ছোটবেলা থেকে পাকা কলা খাইছি, কিন্তু কখনো কাঁচা কলা রান্না করে খাওয়া হয় নাই। জানি যে রান্না করে খাওয়া যায়, কিন্তু এখনো পর্যন্ত খাই নাই। আর আজকে আমি এই যে 4টা কলা নিয়ে নিছি, এই 4টা কলায় আমি রান্না করব। আমি জানিও না যে সঠিকভাবে কিভাবে কলা রান্না করতে হয়। আর আমি আজকে মাছ দিয়ে কলাটা রান্না করব। আপনারা দেখতে থাকেন, দেখেন আমি রান্না করতে পারি কিনা। আর কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কলাগুলো কাটা শেষ। আর এখানে 4টা কলা ছিল, বলতেছে 4টা কলাই নাকি তরকারি হবে না, যার কারণে আমি সাথে কয়েকটা পুরল কেটে দিছি। জানি না কেমন লাগবো। এগুলার তরকারি আমি কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম রান্না করব। সাথে আবার দুম্বা আবার কলা বা পুরল যাই বলেন, এই দুইটা দেখ কেমন হবে তরকারি জানি না সঠিক। এই তো আমার ভাতটা রান্না করা শেষ, এখন নামিয়ে তরকারি রান্না বসিয়ে দিব। এখানে আমি আগে ডিম ভাজি করছিলাম না, তেল আসছে ডিমের। দেখেন আজকে বিকালবেলার পরিবেশটা কত সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে। হালকা হালকা মনে হয় অনেক বাতাস, মনে হয় বৃষ্টি আসতে পারে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন এই যে মিঠে, এখন এই যে মিঠে কি মাছ জানো? মির্গা মাছ না? মির্গা মাছ। কলা আর হইলো পুরল আজকে একসাথে রান্না করতেছে, জীবনে কখনো খাইনি, আজকে প্রথম খাবো। এই তো সুন্দরভাবে সবজিটা কষানো হয়ে গেছে, এখন তো মাছ দিয়ে দিবে। এইদিকে বলতে বলতে দেখেন এই যে বৃষ্টি নেমে গেছে, হালকা হালকা বৃষ্টি এখন নামতেছে কেবলে। এগুলা হচ্ছে জিরার ফাঁকি, যা তরকারি রান্না শেষে দেওয়া হয়। এই তো আমার তরকারি রান্নাটা শেষ। অনেক সুন্দর একটা কালার এসছে, আর খেতে জানি না কিরকম লাগবো। আর এখন আমি দুধ জাল দিয়ে নিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।